রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন, যুবক বয়সে উপনীত হওয়ার পর সমাজের যে অসঙ্গতি, আইয়ামে জাহিলিয়াতের যে অসঙ্গতিগুলো সমাজে বিরাজমান ছিল, তিনি সেই অসঙ্গতিগুলো দেখে খুব কষ্ট পেতেন এবং একটা পর্যায়ে হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি সেই অসঙ্গতিগুলোকে দূর করার জন্য, জাহিলিয়াতকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রচেষ্টা পুরো সমাজকে পরিবর্তন করতে পারেননি। কিছু মানুষের কিছু বিশেষ গুণাবলী তৈরি করতে পেরেছেন, অথবা সমাজের আংশিক পরিবর্তন করতে পেরেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইচ্ছার সাথে, সেই প্রচেষ্টার সাথে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, ওহীর মাধ্যমে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজকে পরিবর্তন করা শুরু করলেন, তখন সেই সমাজ আইয়ামে জাহিলিয়াত থেকে একটি সোনালী সমৃদ্ধ সমাজে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে মানুষগুলো ডাকাতি করত, শুধুমাত্র এই কোরআনের ছোঁয়ার কারণে ডাকাতি নয়, বরং কারো সম্পদ যদি রাস্তায় পড়ে থাকতো, তিনি চেষ্টা করেছেন সেই সম্পদটা তার সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে যে মানুষগুলো দর্শন সহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল, অনৈতিকতা লিপ্ত ছিল, সেই মানুষগুলো শুধু অনৈতিকতা থেকে মুক্ত হয়নি, বরং তাদের মধ্যে কোরআনের ছোঁয়া এমন তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি হয়েছিল। তারা কোনো নারীর দিকে তাকানোর ক্ষেত্রেও আল্লাহর সেই নীতিমালাকে অনুসরণ করে সেভাবে করে তারা তাদের জীবনকে গড়ে তুলেছিল। এজন্য আজকেও যদি আমরা চিন্তা করি, আমাদের এই সমাজের যত অসঙ্গতি রয়েছে, সমাজের যত অবিচার রয়েছে, এই সমাজে যত অন্যায় রয়েছে, যত জুলুম রয়েছে, যত রাহাজানি রয়েছে, সবকিছুর সমাধান যদি আমরা এই কোরআনের ছোঁয়ায় নিজেদেরকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের সেই পরিবর্তন সম্ভব। কোরআন তিনটি বেসিক জায়গায়, কোরআনে অনেকগুলো পরিচয় রয়েছে। এর মধ্যে একটি বড় পরিচয় কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। এরপর এখানে হেদায়েত মানুষের জন্য এরকম বলা হয়েছে, আবার আরেকটা জায়গা থেকে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত বলা হয়েছে। দেখুন, যে কোনো একটা জিনিস কমনলি সবার জন্যই সেটা ওপেন থাকে, কিন্তু যারা সেটাকে গ্রহণ করবে, আমরা যদি একটা উদাহরণ দিই, যখন ক্লাসে শিক্ষক কোন একটা বিষয়ে অধ্যয়ন করান অথবা পড়ান, তখন সেখানে ওই লেকচারটা, ওই পড়াটা সকল শিক্ষার্থীদের জন্য কমন থাকে, সকলেই সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু দুঃখজনক হলো, ক্লাসের সবাই কিন্তু সেটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে না। যিনি মনোযোগের সাথে সেই ক্লাসকে উপলব্ধি করার চেষ্টা করেন, তিনি সবচেয়ে সেখান থেকে গ্রহণ করতে পারেন। এজন্য কোরআনটা পুরো মানব জাতির জন্য যেমন হেদায়েত, যারা কোরআন থেকে সত্যিকার অর্থে হেদায়েত প্রাপ্ত হতে চান, যারা তাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে চান, তাদেরকে আল্লাহ তাআলা মুমিনুন অথবা মুত্তাকির কাতারে প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এজন্য আমরা এই কোরআন থেকে নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য লেসন গ্রহণ করব। আমার আগে বক্তারা বলেছে, এই কোরআন এসেছে পড়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনের প্রথম যে আয়াত, সে নীতিমালাতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য কোরআনের করণীয় হচ্ছে আমাদের প্রথমত এটাকে পড়তে হবে। আল্লাহ তাআলা আর অনেকগুলো স্টেপে কোরআনকে অনুধাবনের বিষয় বলেছেন। এর মধ্যে বড় দুইটি জায়গায় যেটা বলেছেন যে আফালা ইয়াতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন নিয়ে চিন্তা করা, ভাবনা করা, যিনি যত বেশি চিন্তার গভীরতায় যেতে পারবেন, তিনি এই কোরআন থেকে তার জীবন পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য যে প্র্যাকটিক্যাল থিওরি, সেটি তিনি আবিষ্কার করতে পারবেন। আজকে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন, যারা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার কথা বলেন, যারা আমাদের কাছেও মানবতার ফেরি নিয়ে হাজির হন, আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে। আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রমগুলি নিহিত। আজকে যখন ফিলিস্তিনবাসীর উপরে আপনি হামলা করছেন, যখন সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, শুধু মানুষই নয়, সেখানে নারী শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে, যখন তারা আহত অবস্থায় হসপিটালে যাচ্ছে, সেই হসপিটালগুলোর উপরে তারা হামলা করছে, অ্যাম্বুলেন্সের উপরে হামলা করছে, কোন একটা আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন, সেখানে গিয়ে হামলা করছে, তাহলে কারা করছে? আজকে সেই পশ্চিমারাই আমাদেরকে মানবতা শেখায়।